বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটা এইচ ক্যালকুলেটর তৈরি করব এবং বয়স নির্ণয় করব। এখানে দুইটা ক্যালকুলেটর আছে, এই একটা এবং এই একটা। এটা হলো যে আপনি আজকের দিনে আপনার বয়স কত তা বের করতে পারবেন। আর এটা হলো যে আমরা অনেক সময় দেখি চাকরির বিজ্ঞপ্তিতে যে এত তারিখে বয়স 30 বছর কম হতে হবে। তাই এক্ষেত্রে ডেট অফ বার্থ এবং সার্কুলার ডেট দিয়ে বয়স নির্ণয় করা হয়। আর এটাই হলো যে আজকের দিনে আপনার বয়স কত তা বের করতে পারবেন, বা অন্য কারো বয়স কত তা বের করতে পারবেন। আমরা আজকে এই ভিডিওতে এই ক্যালকুলেটর নিয়ে আলোচনা করবো। এটা নিয়ে আজকে আলোচনা করবো না বা শিখবো না, এখন এটা আমি ডিলিট করে দিই। এই ক্যালকুলেটরটা কাজ করে কিনা তা এখন একটু দেখি। আমি একটা নতুন জন্ম তারিখের জায়গায় দিই 05 জানুয়ারি GAN জানুয়ারি 2000 সাল। হ্যাঁ ঠিক আছে, এই দেখুন কাজ করে। 23 বছর 5 মাস 14 দিন। এখন আমরা এই ক্যালকুলেটরটা কিভাবে তৈরি করতে পারি বা আপনি কিভাবে তৈরি করবেন, তাই এই জন্য আমাকে বা আপনাকে এক্সেলের সূত্র প্রয়োগ করে এই ক্যালকুলেটরটা তৈরি করতে হবে। এই ফরম্যাটটা আপনারা তৈরি করে নেবেন। তৈরি করার পর এই কাজটা করবেন, আশা করি আপনারা পারবেন। আমি ফরম্যাটটা দেখাবো না, দেখালে ভিডিও বড় হয়ে যাবে। তা আপনারা এটা তৈরি করে নিন। তারপর আমি যেভাবে সূত্র প্রয়োগ করবো ওভাবে সূত্র প্রয়োগ করে আপনারা ক্যালকুলেটর তৈরি করবেন। তাহলে এইগুলো মুছে দিই। আমি জন্ম তারিখের ক্ষেত্রে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর দিয়েছি। আপনারা চাইলে এটা পরিবর্তন করেও নিতে পারেন। কিভাবে পরিবর্তন করবেন, এখানে কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপর এই যে ফরম্যাট সেল এখানে ক্লিক করবেন। এই দেখুন ডেট, এখানে অনেক রকম ফরম্যাট আছে। আপনি চাইলে প্রথম বছর, মাস, তারপর দিন দিতে পারেন। তারপর এইরকম লিখতে পারেন। এটা অবশ্য আমার 14 মার্চ 2012, মানে এটা এখানে বাংলায় আসছে। আপনার বাংলায় না যদি নিতে না চান তাহলে এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা সাধারণত ইংরেজি ব্যবহার করি, এখানে আপনি ইংলিশ দিয়ে নেবেন। দেওয়ার পর যদি এটা সিলেক্ট করেন, করে ওকে দেন, তাহলে এখানে পরিবর্তন হয়ে যাবে। এই দেখুন 10 মে 2004। এটা যদি আপনি ইংলিশ করে নেন তাহলে এখানে ইংলিশে আসবে। তবে আশা করি আপনারা পারবেন। এটা যে ফরম্যাট আপনার পছন্দ হয় এই ফরম্যাট দিয়ে দেবেন। এখন আমরা সূত্র প্রয়োগ করব। প্রথমে এক্সেলের সূত্র প্রয়োগের ক্ষেত্রে প্রথম শর্ত হলো যে সমান সাইনকে কল করতে হবে। আমি সমান সাইনকে কল করলাম, এরপর লিখবো ডেটেড, DATE ডেটেড ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর যে সেলের প্রেক্ষিতে আমি এটা বছরটা নির্ণয় করবো, অর্থাৎ এই তারিখের প্রেক্ষিতে, এই জন্য এটা এই সেলটা সিলেক্ট করবেন। এরপর হলো কমা, এরপর কত তারিখে আমি এই বয়সটা বের করবো, অর্থাৎ বছরটা বের করবো। এটা হলো আজকের তারিখ, এই জন্য লিখতে হবে টুডে, TUDAY, টুডে, শুরু ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, কমা। এরপর আমরা বছর নির্ণয় করবো, আপনাকে দিতে হবে ইনভার্টেড কমা, বছরের জন্য Y, আবার ইনভার্টেড কমা। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করি এবং এন্টার দিই, এই বছর বের হলো। এরপর আমরা মান্থ বের করবো, আবার কি করতে হবে, আমার সমান দিতে হবে। সমান দিয়ে লিখতে হবে ডেটেড, DATE ডেটেড ইফ, ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এরপর আবার ওই সেলটা সিলেক্ট করবো, অর্থাৎ এই যে তারিখের সেলটা, তারপর কমা, এরপর আবার টুডে, TUDAY টুডে, এরপর শুরু ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, শেষ ব্র্যাকেট, কমা, ইনভার্টেড কমা। এবার বের করবো মান্থ, কিসের মান্থ, বছরের মান্থ, এই জন্য লিখতে হবে আপনাকে YM, আবার ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। এরপর বের করতে হবে ডেট। তাহলে আমরা আবার সমানকে কল করি, বলে কি ডেটেড, DATE ডেটেড ইফ, ইফ, ফার্স্ট ব্র্যাকেট, তারপর এই সেলটা আবার সিলেক্ট করব, কমা দিব, এরপর টুডে, TODAY টুডে, এরপর শুরু ব্র্যাকেট, শেষ ব্র্যাকেট, কমা, ইনভার্টেড কমা। এরপর বের করব ডেট, কার ডেট, মাসের ডেট, মান্থের ডেট, এই জন্য লিখতে হবে
এম ডি, আবার ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই দেখুন বের হয়ে গেছে বছর, মান্থ, এই বছর, মাস, দিন। এখন আমরা এই ওয়ার্ড এটা বের করবো। এটা বের করার জন্য আপনাকে প্রথমে সমানচিহ্ন করতে হবে। এরপর আমরা প্রথমে কি লিখবো, বছর, এই জন্য এই সেলটা সিলেক্ট করবেন। পরে তারপর অ্যান্ড সাইনকে কল করবেন, কল করে এরপর ইনভার্টেড কমা, এরপর স্পেস দিয়ে ইয়ার্স রাখবেন, ওয়াই ই এ আর এস, ইয়ার্স, এরপর স্পেস, তারপর আবার ইনভার্টেড কমা, এরপর আবার অ্যান্ড সাইনকে কল করবেন। এরপর আমরা বের করব মান্থ, মান্থ সিলেক্ট করবেন, আবার অ্যান্ড সাইনকে কল করবেন, করার পর আপনি আবার ইনভার্টেড কমা দেবেন, কমা দিয়ে এবার মান্থ, এম ও এন টি এস, মান্থ, স্পেস, ইনভার্টেড কমা, তারপর আবার অ্যান্ড সাইনকে কল করবেন। এরপর আমরা কি লিখবো এখানে, ডে, ডে সিলেক্ট করবেন, আবার অ্যান্ড সাইনকে কল করবেন, ইনভার্টেড কমা দেবেন, স্পেস দেবেন। স্পেস কেন দেয় একটু পরে বলতেছি। এরপর লিখবেন ডে, ডি এ ওয়াই, ডে, এস, ডেস হবে, এখানে একটু ভুল হয়েছে, আপনি এখানে মান্থস হবে, এস, তারপর ইয়ার্স, ইয়ার্স ঠিক আছে। এরপর আবার স্পেস, তারপর ইনভার্টেড কমা, আমাদের সূত্র শেষ। এখন কি করবো, আমরা এন্টার দেব। এই দেখুন 19 ইয়ার্স 1 মান্থ 8 ডেজ। আমি বলছিলাম যে কেন স্পেস দেই। এখন দেখুন এখানে যদি স্পেস না দিতাম তাহলে এই 19-এর একদম সাথে ইয়ার্স আসতো এবং 1-এর সাথে মান্থ আসতো, দেখতে খারাপ দেখাতো এবং এটা ঠিক হতো না, এই জন্য স্পেস দিয়েছি। এরপর যদি আমি এটাকে গ্রিড লাইনটা উঠিয়ে দিই, গ্রিড লাইনটা উঠিয়ে দিই, দেখেন চমৎকার একটা ক্যালকুলেটর। এভাবে আপনি নিজে এই ক্যালকুলেটর তৈরি করে বয়স নির্ণয় করতে পারেন। যদি আপনি স্কুলে শিক্ষক হয়ে থাকেন, শিক্ষার্থীদের অনেক সময় বয়স নির্ণয় করা লাগতে পারে, তখন আপনি এই ক্যালকুলেটর ব্যবহার করে বয়স নির্ণয় করতে পারেন। এরপর পরে ভিডিওতে আমরা দেখাবো ওই যে চাকরির ক্ষেত্রে যে বয়স নির্ণয় করা দরকার, অর্থাৎ ডেট অফ বার্থ এবং সার্কুলার ডেট, এইটা কিভাবে তৈরি করে এটা আমি দেখাবো এবং আপনারা আশা করি এই ভিডিওটা দেখবেন। সকলকে ধন্যবাদ।